নমস্কার দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে এখন বাজে সকাল 6:10। ছেলেকে তার বাবা এখন স্কুলের জন্য রেডি করছে। শুনে দিয়ে চলে আমাকে বাস বাস ধরে চলে যায়, বাস ধরে চলে যায়। হ্যাঁ, বাস কি করবে? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে? নে, স্কুল যাওয়ার সময় আর গল্প করিস না, তাড়াতাড়ি রেডি হো। বাস স্কুলে দাঁড়া থাকবে কেন? তোর জন্য বাস দাঁড়িয়ে থাকবে, সময় হয়নি আসলে। ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। সেই ভোর 5টায় উঠেই ছেলের খাওয়ার, ছেলের টিফিন এগুলো করে ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন ওর বাবা স্কুলের জন্য রেডি করছে। ড্রেসটা ওর বাবাই পরায় আর খাওয়ার দাওয়ারের দিকটা আমি দেখি। আর এখনও দেখো মেয়ে ঘুমোচ্ছে, আর ছেলে এখন হাত টাত ধুয়ে ঠাকুরের কাছে প্রণাম করছে, প্রণাম করে যাবে স্কুলে। ওকে টিফিনে দিলাম পরোটা, তার সাথে কিষান জ্যাম। ও আগের দিন রাত্রে বলে রেখেছিল, মা কালকে কিন্তু পরোটা আর কিষান জ্যাম নিয়ে যাব। তাই জন্য ওকে টিফিনটা রেডি করে দিলাম। আর এই যে দেখো দৌড়ে চলে গেল ঘরে, আর এখন ওর বাবা ওকে বাসে তুলে দিবে। পরের জন্য করে নিয়েছি লাল চা, ছেলেকে ও বাসে তুলে দিয়েছে। প্রতিদিন সকালবেলা 3 কাপ চা করে নিই। আমার আর মায়ের হচ্ছে দুধ চা, আর ওর হচ্ছে লাল চা। আর আমরা সবাই মিলে একসাথে বসেই আমরা চাটা খাই সকালবেলা। এদিক দিয়েও যাওয়া যায় তো। ছেলেকে টিফিনে দিয়ে কয়েকটা পরোটা বেশি করে নিয়েছিলাম। মা আর আমি চা দিয়ে খাবো। আমার তো লুচি বা পরোটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর বর চলে গেছিলো বাজার করতে, বাজার থেকে দেখো কী কী সব নিয়ে এসছে। কি এটা? কচুরলতি, শসা। আমাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে, সেখানে বাজারে গিয়ে এই সবজিগুলো সব নিয়ে এসছে। পরে সবজিগুলো সব গোছাবো, তার আগে সকালে রান্নাটা করে নিই। আজকে সকালের খাবারে করব মুড়িঘণ্ট। তার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিয়েছি, আর এখন দিলাম এলাচ আর দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে গোবিন্দভোগ আতপ চাল আমি জিরা বাটা, আদা বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে মাছের মাথাটাও ভেজে রেখে দিয়েছি। আর মাখিয়ে রাখা চালটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, আর চালটা হালকা লালচে লালচে করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, আর এখন হচ্ছে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটাও আমি দিয়ে দিচ্ছি। আর আজকে করব কচুরলতি, সেই জন্য কিছুটা ভাজা মাছের মাথা আমি রেখে দিলাম। আর এখন মাছের মাথাটা ভালোভাবে এর মধ্যে ডুবিয়ে দিব, তাহলে চাল ও মাছের মাথা দুটোই একসাথে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কত সহজেই কিন্তু মুড়িঘণ্ট করা যায়, খুব অল্প সময়ে এবং অল্প উপকরণেই মুড়িঘণ্টটা কিন্তু হয়ে যায়। আর এখন হচ্ছে আমি কিশমিশ ধুয়ে নিচ্ছি, আর কিশমিশটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাজু বাদাম বা চিনি বাদামও দিতে পারো। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে আমি এখন কচুরলতিটা বানিয়ে নেবো। আজকে হচ্ছে কচুরলতি নিয়ে এসছে বর, তো সেটা হচ্ছে খেতে চেয়েছে। তো আমি এখন বানিয়ে নিই, তারপরে আমি রান্না করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে সবগুলো কচুরলতি রান্না করব, কারণ গরমের দিন কচুরলতিগুলো রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, সেই জন্য সবগুলোই রান্না করে নেব। এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। মেয়ে হচ্ছে আছে ওর বাবার কাছে, সকালে খাইয়ে দিয়েছি, আর ওর বাবা ধরেছে, না হলে আমি কোনো কাজই করতে পারবো না, কারণ ওর ঠাকুমাও পুজো করছে। মেয়ে একবার আমার কাছে আসে, একবার যায় ওর ঠাকুমার কাছে, এদিক আর ওদিক করে। তাই জন্য আজকে ওর বাবা আছে, সেই জন্য আজকে খুব সুবিধা হচ্ছে, থাকলে মেয়েটাকে নিয়ে থাকে, আর আমি এদিকে রান্নাবাড়ি করি।
যেও, তুমি যেও। তো ওকে বলছিলাম যে আমি কচুলতিটা বানাচ্ছি, তুমি একটু মুড়ি ঘন্টটা নেড়ে দাও। সেই জন্য ওই দেখো মুড়ি ঘন্টটা নাড়তে গেলে এদিকে মেয়েকে ও কোলে করে নিয়েই আছে। Shopping. Shopping kapo. Aduh, shopping kapo. তো এইরকম ধরনের হেল্প ও আমাকে করে থাকে। আর এইরকম ধরনের যদি হেল্প না করতো তাহলে মেয়েটাকে নিয়ে আমার খুবই অসুবিধা হয়, আর কোনো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এদিকে আমার কচুরলতিও বানানো হয়ে গেছে, আর কচুরলতি বানিয়ে আমি ওটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি মুড়ি ঘন্টটার মধ্যে লবণ আর চিনি দিয়ে দিলাম, 1 চামচ মতন লবণ দিলাম আর 5-6 চামচ মতন চিনি দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মুড়িঘণ্টটা একদম হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে, তবে চাল খুব বেশি সেদ্ধ হবে না, খুব বেশি সেদ্ধ হলে একদম গলে যাবে। আর এখন আমি এর মধ্যে 3 চামচ মতন ঘি আর 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মুড়িঘণ্টটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। মুড়িঘণ্ট একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমার বরেরও খুব খিদে পেয়ে গেছে। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাই একটু, এই যে মুড়িঘণ্টের সাথে খাওয়ার জন্য আমি শশা বানিয়ে নিচ্ছি। ওকে বললাম যে তুমি মুড়িঘণ্টের সাথে শশা খাবা নাকি, ও বললো যে হ্যাঁ দাও। তো আমি সেই জন্য শশা বানিয়ে নিচ্ছি। নাও গরম গরম মুড়িঘণ্ট। থ্যাংক ইউ। বলো কি খাবা? Aku kapo. আমার বর বাবা আবার খাবে বাবা মুড়িঘণ্টের দিচ্ছে, বাবা সাথে দিচ্ছে পাঁপড় না? ভাজা, সেই জন্য পাঁপড় ভেজে এনে দিলাম। আর আমার মেয়েও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। সেও দেখো কেমন করছে, পাঁপড় ভাজা খেয়ে খুব খুশি। আমিও একটু পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি। আর ওদিকে সবজিগুলো কিছুই গোছানো হয়নি, ওর বাবা সকালে বাজার করে এনে রেখেছিল। তো এখন ভাবছি যে সবজিগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আমি খাবো। মমতা ব্যানার্জি হয়েছিস তুই? জলদি দাদা চিচিঙ্গাটা কি ফ্রিজে রাখবো? বাড়িতে কালকে খাবো নিরামিষ, পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে। এনেছিল অল্প, এই যে এইটুকুই হচ্ছে বরবটি এনেছিল অল্প, এইটুকুই। কালকে 5 মিনিটের তরকারি করবা, পুরো মিষ্টি মাখা দিবা, ফুলকপি দিবা একটা, বরবটি দিবা, আলু দিবা, ঝিঙ্গা যদি ভালো থাকে দিবা। মশলা ছাড়া ভালো লাগে। সামান্য একটু আদা বাটা দিয়েছিলাম। দাঁড়াও তো, আমি বুঝতে পারছি। তুমি একটা কাজ করো তো, একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে সব ধরনের বিচি রাখবো, যেগুলো খাবার সেগুলো খাবো, ওই জায়গা ফেরাস করে ফেলবো। ডাবটা কত সুন্দর দেখছো, এই প্রাইসটা কত সুন্দর, প্লাস করে খালি ইয়ে খাও।
তো সবজি টবজি গোছানো কমপ্লিট, আর আমারও এখন খিদে পেয়ে গেছে। আর এই যে দেখো আমিও খাবার নিয়ে বসে পড়েছি। বরের থালায় খাচ্ছি। বরের থালায় খেলে কি হয় গো? ভালোবাসা বাড়ে না? সবাই বলে বরের থালায় খেলে বলে ভালোবাসা বাড়ে। এই যে বরের থালায় খাচ্ছি। বর অর্ধেকটা খেতে পারেনি, আমি খাচ্ছি। আমি একটু নিয়ে নিলাম, আর একটু নিয়ে নিলাম। আগের দিনের একটু তরমুজের খোসার তরকারি ছিল, ছোলা ছোলা দিয়ে করেছিলাম, তো সেটাও আমি নিয়ে নিয়েছি তার সাথে। সে হচ্ছে কিন্তু মুড়ি ঘন্টটা সুন্দর, নিজে রান্না করেছি জন্য বলছি না, সত্যি ভালো লাগছে। আমার বর মিষ্টি কুমড়ো কিনে এনেছিল, তার বিচিগুলোকে ও এখন ধুয়ে পরিষ্কার করে রোদে শুকোতে দিবে। আর আমি দেখো সবজির চোচাগুলো সব উঠিয়ে ক্যারি ব্যাগের মধ্যে করে উঠিয়ে এখন ফেলে দেবো। আমার বরের আবার বাড়িতে গাছ লাগানোর খুব শখ, আর বিভিন্ন সবজির বিচি টিচি এটা সেটা সব চারিদিকে ছিটিয়ে দেয়, আর গাছ টাছ হয়। এমনিতেই আমাদের বাড়িতে প্রচুর গাছ, আর আমিও সবজি বানাই আর সবজির বিচি টিচিগুলো এদিক ওদিকে ছিটিয়ে দিই যাতে অনেক গাছ হয়। আর এখন আমি করব কচুরলতি। তার জন্য দেখো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে সম্বার দিয়ে দিয়েছি। আর এখন কিছু পেঁয়াজ ঝিরি করে কেটে নিচ্ছি। বেশিরভাগ সময় আমি চাকু দিয়ে পেঁয়াজটা বানিয়ে নিই, কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে, ও দৌড়ে দৌড়ে চলে আসে বটির কাছে, আর আমার খুব ভয় লাগে। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমার মেয়েরও খিদা পেয়ে গেছে, ওকে একটু ভাত খাওয়াবো, সেই জন্য আমার বরকে বললাম যে আসো তুমি একটু রান্নার কাছে, এসে তুমি একটু করো, তাহলে আমি ওকে ভাতটা খাওয়াতে পারবো। আর এই যে ও হচ্ছে এখানে নাড়াচাড়া করছে দেখো। বন্ধুরা, অনেকে হয়তো এরকম বলে যে স্বামী হয়তো যদি বউয়ের হেল্প করে দেয় সেই স্বামী হচ্ছে বউয়ের ন্যাওটা হয়ে যায়। তবে আমি মনে করি যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। যদি স্বামী স্ত্রীর হেল্প করে বা স্ত্রী স্বামীর হেল্প করে, তাহলে সেই সংসারটা সুখের হয়। তবে আমাদের সমাজে স্ত্রী স্বামী হেল্প করবে এটা স্বাভাবিক, আবার স্বামী স্ত্রীর হেল্প করবে এটা মাঝে মাঝে অস্বাভাবিক হয়ে যায়। যদিও এখনকার দিন অনেকটাই পাল্টে গেছে, তবুও সেকেলে কিছু নিয়ম এখনও রয়ে গেছে। আর কচুরলতিটা দিয়ে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে, আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর চিনি, দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওদিকে এখন বাজে ঘড়িতে 10:30, আর মায়েরও পুজো হয়ে গেল। আর এই যে দেখো ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমারও এই ভ্লগ চ্যানেলটি খোলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমিও নিজে পায়ে দাঁড়াতে চাই, আর নিজে পায়ে দাঁড়িয়ে যেন আমার স্বামীর পাশেও দাঁড়াতে পারি, এই কারণেই আরও ভ্লগ চ্যানেলটা খুলেছি। এদিকে আমার মেয়েও কান্নাকাটি করছে কোলে ওঠার জন্য, তাই ও চলে এসছে রান্নাঘরে। আর আমার বরকে বললাম যে তুমি একটু নাড়াচাড়া করো, আর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। কথাতে বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তবে কি শুধু রমণীর গুণেই হয়? গুণী স্বামীকেও তার সাথে থাকতে হয়। আর এইভাবে দুইজন একসাথে থাকলেই সংসার সুখের হবে। দুইজন দুজনকে সম্মান করো আর ভালোবাসো, আর কি চাই। তো সামান্য পরিমাণে জল দিয়েছি, আর একটু শুকিয়ে গেলে রান্নাটা আমার কমপ্লিট। তোমরা কে কী দিয়ে কচুরলতি খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এইভাবে রান্না করলাম, আর গুঁড়ো মাছ দিয়েও আমরা খাই। তো চলে এসেছি একটু বাড়ির বাইরে, একটা কুরিয়ার এসেছিলো সেটা নিতে। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।